একটা বহুত্ববাদী গণতান্ত্রিক সমাজে আমাদের নির্বাহী বিভাগের কর্তৃত্বটার আমরা যে পরিমাণ দুর্ভোগ এবং দুর্যোগের মুখোমুখি হয়েছি, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলের অনুগত লোককে নিয়োগ দিতে যে বাস্তবে প্রধানমন্ত্রীকে প্রায় রাশিয়ার জারের মতন ক্ষমতা তাকে দেওয়া হয়েছিল। তাহলে এই ব্যবস্থার একটা গুণগত পরিবর্তন দরকার। সেজন্য যেটা আমরা বলেছি, সাংবিধানিক পদের নিয়োগ কোনোভাবে এটা প্রধানমন্ত্রীর এখতিয়ারের মধ্যে এটা থাকা উচিত না। কারণ আমরা এখানে দল নিরপেক্ষ, যোগ্য, অভিজ্ঞ, প্রজ্ঞাবান ব্যক্তিবর্গকে আমরা দেখতে চাই। সে কারণের জন্য জাতীয় ঐকমত্য কমিশন সংশোধিত আকারে তারা যে প্রস্তাবটা হাজির করেছেন, এটাকে এখন সাংবিধানিক পদের নিয়োগ কমিটি এই নামটা দিয়ে 7 জন প্রতিনিধি থাকবেন প্রধানমন্ত্রী সহ। তাহলে সেই জায়গা থেকে এটা আগের প্রস্তাবের তুলনায় অনেকখানি গণতান্ত্রিক, এটা অনেকখানি গ্রহণযোগ্য হতে পারে। তারা যে প্রস্তাব দিয়েছেন, এই প্রস্তাবের ভিতরে দেখা যাচ্ছে প্রায় যারা সরকার গঠন করবেন, তারা প্রায় 4 থেকে 5 জন সরকারি দল বা তাদের পক্ষের লোকজনে আসার সম্ভাবনা হচ্ছে বেশি। 2 নম্বর হচ্ছে, এটা যদি সিম্পল মেজরিটিতে যদি এ ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়, তাহলেও সরকার বা সরকারি দলের তাদের পছন্দের ব্যক্তিবর্গ তাদের ইচ্ছার প্রতিফলন হবার সম্ভাবনা বেশি। আমরা যেটা উল্লেখ করেছি, এই কমিটির যে কাজটা, তাদের জুরিসডিকশন কি, এ ব্যাপারটা সুনির্দিষ্ট হওয়া দরকার। কোন কোন সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগটা হবে, তাদের উল্লেখের মধ্যে অডিট জেনারেলের যে পোস্ট, রাষ্ট্রের আয় ব্যয়ের যে বিষয়টা, এই মহা হিসাব রক্ষক যেটা, এই বিষয়টা উল্লেখ ছিল না। আমরা বলেছি এটাকে আপনারা উল্লেখ করুন, এটাকে উল্লেখ করে এটা টার্মস রেফারেন্স কি হবে এটাকে নির্দিষ্ট করুন, 1। আর 2 হচ্ছে, এটা কোনোভাবেই প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতার সাথে এটা সাংঘর্ষিক নয়। আমরা দেখতে চাই প্রধানমন্ত্রীর ক্ষমতাটা তিনি কার্যকরভাবে তিনি প্রয়োগ করবেন, কিন্তু এটা গণতান্ত্রিক রাজনৈতিক একটা জবাবদিহিমূলক ব্যবস্থার ভেতরে। শেষ যে কথাটা বলে শেষ করব, এই কমিটি কাজ করবেন ভবিষ্যতের তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা শপথ নেবার আগে পর্যন্ত। তত্ত্বাবধায়ক সরকার যখন কাজ করবে, তখন এই কমিটি অটোমেটিক্যালি তখন বিলুপ্ত হয়ে যাবে। ভবিষ্যতে নির্বাচনের মধ্য দিয়ে যখন আবার নতুন সরকার গঠন করবে, তখন তো উপাদানটা তখন সেখানে পরিবর্তন হবে। তখন আবার সেখানে নতুনভাবে এই সাংবিধানিক পদের নিয়োগ কমিটির তখন এটা গঠিত হবে। আর কমিটিগুলোর জবাবদিহিতা, তার যে অ্যাকাউন্টেবিলিটি প্রশ্নটা আমরা বলেছি, সেটাকে সুনির্দিষ্ট করা দরকার। মানুষ যেন আশ্বস্ত হতে পারে। এত সংস্কারের কথা বলছি, কিন্তু আসলে যদি গোড়ায় যদি গলদ থাকে, তাহলে কিন্তু কোনো সংস্কার আখেরে কোনো ফলাফল দেবে না।